শুধু একদিন জুমার সালাত আদায় করলেই মুসলিম নয়। আমি তো চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি, কেউ যদি থাকেন তাহলে হাদিসের বাক্যকে আপনি উল্টি একবার দেখাবেন। শুধু জুমার সালাত আদায় করলেই শুধু মুসলিম থাকবে না। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 61 পেজের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম ব্যক্তি এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুসলিম, আর যেই ব্যক্তি সালাত আদায় করলো না সে ব্যক্তি কাফের। এই কথাই চূড়ান্ত। এই হাদিসের বাক্যকে আপনি উল্টিয়ে দেখান তো, আমার হায়াত পর্যন্ত আপনাকে সময় দিয়ে গেলাম, পারবেন না আপনি। তাহলে আপনি কি মনেকে কাফের মনে করেন আপনি নিজেকে, না নিজেকে আপনি বেদুইন মনে করেন, না নিজেকে আপনি নাস্তিক মনে করেন যে কোনো আপনি সালাত আদায় করলেন না? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনাকে জামাত সহকারে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন, আর আপনার ছেলে মেয়েকেও 5 ওয়াক্ত সালাত আদায় করার আপনি চেষ্টা করান, তবেই আপনি কামিয়াব, তবেই আপনি সাকসেস। একটা কথা বলি, আপনার ছেলেগুলো নামাজ পড়ছে না, এরা তো ক্রিকেট খেলতে ব্যস্ত, আর খেলা দেখতে, আর ফ্রি ফায়ার পাবজি খেলতে, আর তাস খেলতে, লুডো খেলতে ব্যস্ত। আর এই দৃশ্য আপনি নিজের চোখে দেখছেন, আপনি দেখার পরেও আপনার ছেলেটাকে বারণ করতে পারলেন না, নিষেধ করতে পারলেন না। তো আপনি কেমন পিতা? শুধু জন্ম দিতে পারলে আপনার পুরুষ হওয়া যায় না, আর পিতা হওয়া যায় না। যে ক্ষমতার নাম পুরুষ আর ক্ষমতার নাম বাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতাকুমুল বাত, হে দুনিয়ার যুবকেরা তোমরা শোনো, তোমরা যারা বিবাহ করতে ইচ্ছুক তোমরা বিবাহ করো যদি তোমাদের ক্ষমতা থাকে। ক্ষমতা বলতে কি? ক্ষমতা বলতে কি? স্ত্রী পুত্র ছেলে মেয়েকে শাসন করার ক্ষমতা। ক্ষমতা বলতে কি? মোহরের ক্ষমতা। ক্ষমতা বলতে কি? দ্রোহী শক্তি লাগবে। এইগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা বিবাহ করো, আর যদি তোমাদের না থাকে তাহলে তোমরা রোজা রেখে রেখে তোমরা তোমাদের যৌবনটাকে ঠেকাও। বিবাহ কেন করতে গেলে? বিবাহ করাটাই অন্যায় হয়েছে আপনার। আপনার চোখের সামনে আপনার স্ত্রী বেহায়া হয়ে রাস্তাঘাটে চলছেন, তাকে শাসন করতে পারলেন, আপনার বিবাহ করাটাই আপনার অন্যায় হয়েছে। বিবাহ করলেন কেন আপনি? যদি স্ত্রীকে না শাসন করতে পারবেন, ছেলে মেয়েকে যদি এখনো পর্যন্ত নামাজে পাবন্দি না করতে পারবেন, বিবাহ করলেন কেন আপনি? বিবাহ করা আপনার অন্যায় হয়েছে। রাসূল তো বিকল্প আপনার জন্য একটা রাস্তা বলেছেন, রোজা রাখো। তুমি রোজা রেখে রেখে তুমি তোমার যৌবনটাকে টিকিয়ে দাও। কাপুরুষ বিবাহ কেন করতে গেলে? অতএব বাপ বলে নিজেকে পরিচয় দিন, নিজেকে পিতা বলে আপনি পরিচয় দিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আপনাকে আগে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার ছেলেকে ডাকা হবে, আপনাকেও ডাকা হবে। জি, আমার সন্তান যদি সালাত না আদায় করে সেই সন্তানের বিচার হবে। তারপরে প্রথমে ওই সন্তান তখন বলবে, আমাকে সর্বপ্রথম আমার বাপ আমাকে সালাত আদায় করতে বলেনি, আল্লাহ তুমি এর বিচার করো আগে, তারপরে তুমি আমার বিচার করো। সেদিন বাঁচতে পারবেন আপনি? কিয়ামতের মাঠ কত ভয়াবহ, কত জটিল হবে আপনার চিন্তার বাইরে। আর আজকে আপনি ফখর করছেন, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিচ্ছে, আর আপনি কি করে তাসের ঝালে বসে থাকছেন? লজ্জা করা আপনাকে দরকার। আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনি কি ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা? আপনি কিভাবে তাস খেলতে পারলেন? কিভাবে আপনি জোয়ার আড্ডায় আপনি বসে থাকতে পারলেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না নাকি? আপনি নিজেকে পশু প্রাণী মনে করেন? এগুলো বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো বলো, না হলে মানুষ সংশোধন হবে না। কোরআন হাদিসের কথাগুলো পৌঁছে দিন। সম্মানিত উপস্থিতি, জোরালো ভাবে আপনাকে বলবো, ভুল করেছেন এতদিন, আপনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি ওই পাপে আর লিপ্ত হব না। আল্লাহর পাপে আমি আর ওই পাপে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাতে আপনি পাবন্দি হন। ছেলে মেয়েকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার তাদেরকে আদেশ করুন। আরেকটা কথা বলি, আজকে আমরা ধন সম্পদ পেয়ে গেছি, এর জন্য আমরা আল্লাহর স্মরণ থেকে আজকে অনেক দূরে। ভুলে যেন না আপনি এই সমস্ত ধন সম্পদ, মাল অট্টালিকা আল্লাহকে